হাসিনারা ফাঁসি দে, চুপ করে ফাঁসি দে, রশি লাগলে রশি নে, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। দর্শক, খুলনা প্রতিদিনের ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি রিদারুল ইসলাম। দেখতে পাচ্ছেন আমরা এখন আছি রাজধানীর শাহবাগ মোড়ে। এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার দাবিতে বাংলাদেশ সর্বস্তরের জনগণ নামক একটি ব্যানার থেকে এখানে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আমরা আছি এখন রাজধানীর শাহবাগ মোড় থেকে, সরাসরি দেখছেন খুলনা প্রতিদিনের ফেসবুক পেজে। আপনাদের কাছে মাইক চলে যাবে। আগে আগে সবাই বসতে হবে প্লিজ। ক্যামেরা ভাইরা আপনারা মনে হয় আপনারা খুব গরমই হয়েছে। দর্শক, আপনারা জানেন গত কিছুদিন যাবৎ বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়া খুবই উত্তাল। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই প্রোগ্রামটা চালানোর জন্য আপনাদের এবং আপনারা জানেন বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে রাজধানী ঢাকা সহ রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপি এবং ইশরাক সমর্থিত, বিএনপির একাংশ এবং ইশরাক সমর্থিত সমর্থকরা তারা ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন এবং পরবর্তীতে আদালতের রায়ের মাধ্যমে ইশরাক হোসেনের শপথ পড়ানোর কথা বলা হলেও বিএনপির একটি অংশে দর্শক, যেমনটা বলছিলাম, মাননীয় হাইকোর্ট থেকে ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়ে সম্মত রায় দেওয়া হলে তখন বিএনপি এবং ইশরাক হোসেন সমর্থকরা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে ফিরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় এবং একই দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী সাম্য হত্যার বিচারের দাবিতে গত বৃহস্পতিবার শাহবাগ অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীরা এবং লাগাতার এসব আন্দোলনের ফলে ডক্টর ইউনূসের সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় এবং এর ভিতরে গত বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যে খবর ওঠে, তার পরবর্তীতে বাংলাদেশের সর্বস্তরের নাগরিক নামক একটি ব্যানার থেকে ডক্টর ইউনূসের সরকারকে জাতীয় সরকার গঠন করে আগামী 5 বছরের জন্য ক্ষমতায় রাখার দাবিতে আজকে শাহবাগ মোড়ে মার্চ ফর ইউনূস কর্মসূচি ঘোষণা করা হয়। দর্শক, দেখছেন রাজধানী শাহবাগ থেকে মার্চ ফর ইউনূস কর্মসূচি থেকে সরাসরি খুলনা প্রতিদিন দিল্লি না ঢাকা, দর্শক দেখছিলেন স্লোগানে মুখরিত রাজধানীর শাহবাগ
ডাক্তার ইউনূস সরকার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে জাতীয় সরকার ঘোষণা করে আগামী 5 বছরের জন্য ক্ষমতায় রাখার দাবিতে শাহবাগে বাংলাদেশের সর্বস্তরের নাগরিক নামক একটি ব্যানার থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। पीछा हो ना क्या? पीछा हो पीछा हो पीछा हो भाई पेशान है भाई पेशान भाई भाई দর্শক, এখানে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে, যেমন ইউনূস তুমি ঐক্য করো, বাংলাদেশ স্বাধীন করো, এছাড়া এই মুহূর্তে দরকার ইউনূসের সরকার ইত্যাদি স্লোগান তারা দিচ্ছেন। তোমার আমার সরকার, তোমার আমার সরকার, তোমার আমার সরকার, ইউনূস সরকার, তোমার আমার সরকার, ইউনূস সরকার, এই মুহূর্তে সরকার, জাতীয় সরকার, এই মুহূর্তে সরকার, এই মুহূর্তে সরকার, জাতীয় সরকার, এই মুহূর্তে সরকার। আমি মিডিয়ার বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মিডিয়ার বাইরের প্রতি 2 হাত জোরে অনুরোধ করছি, আপনারা সাইড থেকে কোনো বক্তব্য দিবেন না। আমরা এখানে যারা আছি, যারা সংহতি প্রকাশ করছি, তারাই বক্তব্য দিবেন। তাদের বক্তব্য যদি কোনো ত্রুটি থাকে আমাদের মতের সাথে আমরা কে রাষ্ট্রপতি করতে হবে এবং জাতীয় সরকার গঠন করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার সম্পন্ন করতে হবে এবং ডাক্তার ইউনূসকে 5 বছর সময় দিতে হবে। মূলত এই দাবিগুলো নিয়ে সর্বস্তরের জনগণ নামক ব্যানার থেকে মূলত এই দাবিগুলো নিয়ে আন্দোলন করা হচ্ছে। ইউনূস তুমি ঐক্য করো, ইউনূস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, দেশের লাঠি তৈরি করো, ইউনূস তুমি ঐক্য করো। 1, 2, 3, 4 চুপ কবি 4, চুপ কবি 4, 1, 2, 3, 4 দর্শক, যেমনটা শুনছেন স্লোগানে ডাক্তার ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার দাবি এবং পাশাপাশি রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতেও স্লোগান দেওয়া হচ্ছে এখান থেকে। তুমি ঐক্য করো, তুমি কে আমি কে, বাংলাদেশ পেতে আসতে হবে। আমরা বাংলাদেশিরা বাংলাদেশের জন্য আমরা রক্ত দিয়েছি, 71 দিয়েছি, 24 দিয়েছি, 90 দিয়েছি, আরো দিব। তুমি কে আমি কে, আরো করে তুমি কে আমি কে,
তুমি ঐক্য করো, দেশের লাঠি তৈরি করো, ইউনুস তুমি ঐক্য করো, দেশের লাঠি তৈরি করো, ইউনুস তুমি ঐক্য করো, ইউনুস তুমি ঐক্য করো, দেশের লাঠি তৈরি করো, ইউনুস তুমি ঐক্য করো। দর্শক, রাজধানীর শাহবাগ মোড় থেকে খুলনা প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজে আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ দিদারুল ইসলাম। দর্শক দেখছেন খুলনা প্রতিদিনের ফেসবুক পেজ সরাসরি শাহবাগ মোড় থেকে। খুলনা দর্শক, খুলনা প্রতিদিনের ফেসবুক পেজের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী নিউজ পেতে খুলনা প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজে চোখ রাখুন।